কুকুর প্রাণীটিকে নিয়ে নানা মানুষের নানা মত, তবে প্রভু ভক্ত হিসেবে কুকুর যেন সবার কাছে বিশ্বস্ত। কুকুর প্রেমী মানুষ পৃথিবীতে নেহাতি কম নয়। বিশ্বের নানা দেশে তরুণ যুবক ও বৃদ্ধদের মাঝে পোষা প্রাণী হিসেবে বিশেষ জায়গা করে নিয়েছে প্রাণীটি। বোবা এই প্রাণীটির সঙ্গে সখ্য করে ও অপরিসীম ভালোবাসা দেখিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন ময়মনসিংহের মুক্তাগাছার ইজি বাইক চালক শরীফ আহমেদ। শখ করে নাম রেখেছেন বাহাদুর, করেছেন দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বাহাদুরও তার বন্ধু শরীফকে ছাড়া যেন কিছুই বোঝে না। সকাল থেকে রাত প্রতিটি মুহূর্তে শরীফ ও বাহাদুরের এই খুনসুটি মুগ্ধ করেছে স্থানীয়দেরও। আনন্দ হয় যে পোলানো আবার এই করে খেলায় যে একসাথে সব মিশে। আবার আমার ওই বাসার ওইদিকে যায় করে দেখি যে আবার খাবারও খায়, ভদ্রলোকে খাবারই খায়, নর্মাল খাবার খায় না, চলে ভালো। খুব আদর যত্ন করে ছোট থেকে। এখন মনে করেন যে একটু বড় হয়েছে, ওনার ছাড়া বুঝে না কুকুরটা। উনি এদিক দিয়ে অটোটা নিয়ে আসলেই ওনার অটোতে উঠে বেড়ায়। এমন বাকি আপনার ধরবে মনে হয় যে অনেক জনে পরিচিত আপনার। ছোট থেকে যে পাল্টাছে এইখানে যে অটো মোটো সিএনজি রাখতো, ওদের সাথে একটা গভীর সম্পর্ক হয়েছে। ওরা প্রতিদিন দেখা যাচ্ছে 5 টাকা 10 টাকার যে কেক রুটি এগুলো খাওয়াইতো। এগোরে ছাড়া বাইরে যে স্কুল কলেজের পোলাই পানি এগোরে ডিস্টার্ব করতো না, বা অপরিচিত কোনো লোকের ডিস্টার্ব করতো না। যারা পরিচিত এগোরে খাওয়ার জন্য ট্যাঙ্ক 2টা তুলে দিত, প্লাস যারা দোকানে নিয়ে পরে কিনে দিত, পরে চলে যেত। ইজি বাইক চালিয়ে উপার্জন করে পরিবারে আর্থিক যোগানের পাশাপাশি বাহাদুরের পেছনেও বিশেষ দৃষ্টি রাখেন শরীফ। একই সাথে যেখানেই যান সঙ্গে থাকে বাহাদুরও। বাচ্চা ছিল, বাচ্চার সময় পায়ে ব্যথা পাইছিল, তারপরে আমি পশু হাসপাতাল নিয়ে গেছিলাম, ডাক্তার দেখাইয়া ট্রিটমেন্ট করাইছি। তারপরে থেকে মনে করেন যে হ্যাঁ সাথে এত ক্লোজ যে আমার দেখলেই আমার গাড়িতে অনেক প্যাসেঞ্জার আছে ভয় পায়, আবার অনেকেই আছে খুব আনন্দ পায়। যারা ভয় পায় অনেক সময় দেখা যায় ওঠে না গাড়িতে। কুকুরকে আগলে রেখে শরীফের চলার গল্প এখন দেশ জুড়ে। এমন ভালোবাসায় অবাক অনেকেই। গত কয়েকদিন আগে একটি ইভেন্ট শেষ করে যখন মুক্তাগাছা থেকে ক্যাম্পাসে ফিরছিলাম, তখন রিক্সার খোঁজ করার সময় মামা এবং আদুরির দেখা পাই। একটি বুবা প্রাণীর সাথে একজন রিক্সা চালকের ভালোবাসার যে মেলবন্ধন, সেটা আমার কাছে ভালো লাগে এবং আমি ক্যাপচার করি। ছবিটি তোলার সময় আমার জাপান গার্ডেন সিটির কুকুর নিধনের ঘটনাটির কথা মনে পড়ছিল। দেশের এলিট শ্রেণীর একটি অংশ যখন বর্বরতাকে মনে প্রাণে ধারণ করে প্রাণী নিধনে ব্যস্ত, তখন অজপাড়া গায়ের একজন রিক্সা চালক একটি কুকুরকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন। বিষয়টি আমাকে মুগ্ধ করে। চলার পথে রাস্তাঘাটে কিংবা বাড়ির আঙ্গিনায় প্রাণীটিকে দেখে অনেকে ছুঁড়ে দেন ইট বা লাঠি। এ আঘাত দেখে শরীফের মতো অনেকেরই হয় হৃদয় ক্ষুণ্ণ। আঘাত না করে সহানুভূতির নজরে তাকাবে সবাই, এমনটাই প্রত্যাশা প্রাণীপ্রেমীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।